যাক বাঁচা গেল, রাস্তায় আজ বেশি জ্যাম নেই, শান্তিতে যেতে পারবো বাকিটা রাস্তা। এই বলে ইহান স্বস্তির নিঃশ্বাস নিল। এদিকে অর্ণিতা গাড়ির জানালা দিয়ে আনমনে আকাশের দিকে চেয়ে আছে, চুপ করে। এভাবে আনমনে আকাশের দিকে চেয়ে থাকতেও কেমন যেন এক অদ্ভুত প্রশান্তি লাগছে তার। অর্ণিতাকে এভাবে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে ইহান হঠাৎ করে বলে উঠল, কি ব্যাপার, এভাবে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছো যে, কি দেখছো? অর্ণিতা তার মনোযোগ আকাশের দিক থেকে সরিয়ে নিয়ে ইহানের পানে চেয়ে আলতো হেসে বলল, জানো মহান রব্বুল আলামিন আল কোরআনে ইরশাদ করেছেন যে আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি। সূরা বাকারা আয়াত 144। তাছাড়া আকাশের দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম সুন্নত, সহিহ বুখারী 4463। তাই আমি যখনই সুযোগ পাই এই সুন্নতটা পালন করার চেষ্টা করি। এমনকি এভাবে আকাশের দিকে চেয়ে থাকলে মনের মধ্যেও কেমন যেন এক প্রশান্তি অনুভব করি। সুবহানাল্লাহ। অর্ণিতার মুখে এ কথা শুনে ইহান একগাল হেসে বলল, বাহ, দারুণ তো ব্যাপারটা, এটা তো আগে আমার জানা ছিল না। যাক, আমার বউ পাখির উছিলায় সুন্দর একটা হাদিস জানতে পারলাম আজকে, মাশা আল্লাহ। ইহান তার কথা শেষ করতে না করতেই তার ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখে তার মা সাহারা বেগম ফোন করেছে। ফোন এসেছে দেখে অর্ণিতা আগ্রহী হয়ে বলল, কে ফোন করেছে জনাব? মামুনি ফোন করেছে। ওয়েট, মামুনির সাথে কথা বলে নেই। এই বলে ইহান ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল, হ্যাঁ মামুনি বলো। ফোনের ওপাশ থেকে সাহারা বেগম বললেন, সোনা বাবা আমার, গাড়িতে বা রাস্তায় কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, কোনো অসুবিধা হচ্ছে না। আর আমি তো আমার ফোনে লোকেশন অন করেই রেখেছি, তুমি তো দেখতেই পাবে। আমি তোর লোকেশন একটু পর পর চেক করছি বাবা, কিন্তু তোকে এভাবে একা একা পাঠিয়ে আমার মন মানছে না, খুব টেনশন হচ্ছে, তোকে মিসও করছি অনেক, তাই ফোন দিলাম। ইহান হেসে বলল, ওরে আমার পাগলি মামুনি রে, তুমি একদম টেনশন করো না তো। আমি কি এখনো ছোট আছি নাকি? তোমার ছেলে এখন বড় হয়েছে, সে বিয়েও করেছে, হা হা হা। তাই এত টেনশন করো না মামুনি, আমি নিজের খেয়াল রাখব। না, একদমই বড় হোসনি তুই আমার কাছে এখনো আমার দুধের বাচ্চার মতোই রয়েছিস। আমি চিনি তোকে, তুই নিজের খেয়াল রাখতে পারিস না, তাই তো তোকে নিয়ে আমার এত টেনশন, কেন যে তোকে একা যেতে দিলাম। আরে মামুনি, কোনো সমস্যা নেই, অর্ণিতা আছে তো আমার সাথে, তুমি টেনশন করো না একদম। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবি, কালকে বিকেলের পর 1 সেকেন্ডও যেন ওই বাড়িতে না থাকা হয় তোর, সোজা বাসায় চলে আসবি আমার কাছে, মনে থাকে যেন। আর আমি কিছুক্ষণ পর অফিসে যাব, ওই বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আমাকে আর তোর বাবাকে ফোন করে জানাবি। তোর বাবাও অফিস যাবে কিছুক্ষণ পর, মনে থাকে যেন সোনা বাবা আমার। ঠিক আছে মামুনি, মনে থাকবে, তুমি সাবধানে যেও অফিসে, এখন রাখি তাহলে। এই বলে সালাম দিয়ে ইহান ফোন রেখে দিল। ইহান ফোন রেখে দিতেই অর্ণিতা আগ্রহ নিয়ে বলল, কি বললেন মা? ইহান হেসে বলল, আর বলো না, মা আমাকে নিয়ে অনেক টেনশন করে, আমরা ঠিক আছি কি না, আর রাস্তায় কোন সমস্যা হয়েছে কি না সেটা জানার জন্য ফোন করেছে, আর বলেছে তোমাদের বাসায় পৌঁছে যাতে জানাই। ও আচ্ছা, আসলে কি জানো, আমি বাবা আর মামনিকে ছেড়ে আজ পর্যন্ত কোথাও কোনোদিন থাকিনি তো, আর এই প্রথম মামুনি আর বাবাকে ছেড়ে তোমাদের বাড়িতে যাচ্ছি তো, তাই তারা একটু টেনশন করছে। ভাইয়া আর নিহার থেকে মামুনি আমাকে নিয়ে একটু বেশি পসেসিভ, সেজন্যই ফোন করে সব ঠিক আছে কিনা সেটা জেনে নিল আর কি। ইহানের মুখে এসব শুনে অর্ণিতা বলল, মায়েরা এমনই হয় জনাব, তারা তাদের সন্তানকে ভালোবাসে বলেই এতটা চিন্তা করে। আমার তো মা নেই, ছোটবেলায় মাকে হারিয়েছি, তাই মায়ের আদর কেমন হয় তা সেভাবে কোনোদিন অনুভব করিনি, কিন্তু মা না থাকলেও আব্বু কোনোদিন মায়ের অভাব টের পেতে দেয়নি। তবুও মা তো মা-ই হয়, হাজার করলেও মায়ের আর বাবার মধ্যে তো পার্থক্য আছেই। মায়েরা মেয়েদের জীবনের সবচেয়ে ভালো বন্ধু হয়, যা বাবার কাছে বলা যায় না তা মায়ের কাছে বলা যায়। ছোটবেলা থেকেই মায়ের অভাবটা অনুভব করতাম। আমাদের কষ্টের কথা চিন্তা করে আব্বু আবার বিয়েও করেনি, সারাটা জীবন আমাদেরকে নিয়ে
একাই কাটিয়ে দিল। এগুলো বলতে বলতে অর্নিতার চোখের পানি বেয়ে বেয়ে নিকাবে পড়ে নিকাব ভিজে গেল। ইহান অর্নিতাকে কাছে টেনে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? একদম মন খারাপ করবে না। আল্লাহ ছোটবেলায় তোমার মাকে কেড়ে নিয়েছে, তো কি হয়েছে? এখন তো তোমাকে আরেকটা মা দিয়েছেন, আমার মামুনিই তো এখন থেকে তোমার মা। আমার মামুনি অনেক ভালো মনের একটা মানুষ, তুমি একবার তার মন জয় করতে পারলে তোমাকে মাথায় করে রাখবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে আরেকটা মা দিয়েছেন। তুমি জানো, আর অনেক আগে থেকেই ইচ্ছে ছিল যে বিয়ের পর আমি আমার শাশুড়িকে আমার মায়ের জায়গাটা দিব, আর আমার শ্বশুরকে আমার বাবার জায়গাটা দিব। নিজের বাবা মা আর শ্বশুর শাশুড়ির মধ্যে কোনো পার্থক্য করব না। অবশেষে মহান রব্বুল আলামিন আমাকে আরেকটা মা দান করেছেন, আরেকটা বাবাও দিয়েছেন। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব উনাদের মনের মতো হয়ে উঠতে, ইনশাআল্লাহ। আমি জানি তুমি মামুনি আর বাবার মনের মতো হয়ে উঠবে, ইনশাআল্লাহ। আজ থেকে তোমার মা নেই বলে আর মন খারাপ করবে না, ঠিক আছে বউ পাখি? অর্নিতা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দিল। গাড়ি চলছে আপন গতিতে। 1 ঘন্টার মধ্যেই তারা কাছাকাছি পৌঁছে গেল। অর্নিতাদের বাসায় পৌঁছানোর আগেই ইহান ড্রাইভারকে গাড়ি থামাতে বলে অর্নিতাকে গাড়িতে বসিয়েই সে গাড়ি থেকে নেমে মিষ্টির দোকান থেকে নানান পদের মিষ্টি আর ফলের দোকান থেকে নানান ধরনের মৌসুমি ফল আরও অনেক কিছু কিনে আবার গাড়িতে চলে আসলো। আর কয়েক মিনিটের মধ্যেই তারা অর্নিতাদের বাসায় পৌঁছে যাবে। রাস্তায় থাকতেই জাবেদ সাহেব অর্নিতাকে ফোন করে জেনে নিয়েছিলেন যে তাদের পৌঁছাতে আর কতক্ষণ লাগবে। অর্নিতা জানিয়েছে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবে। তাই জাবেদ সাহেব, আয়ান, মালিহা আর তাদের হেল্পিং হ্যান্ড রহিমা অধীর আগ্রহে অর্নিতা আর ইহানের জন্য অপেক্ষা করছে। মালিহা তো আজকে সুপার এক্সাইটেড, কারণ তার কলিজার টুকরা ননদিনী আজকে আসছে। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না মালিহার। কিছুক্ষণের মধ্যে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ইহান আর অর্নিতা পৌঁছে গেল তাদের বাসায়। বাসার গেইটের সামনেই দাঁড়িয়ে আয়ান অপেক্ষা করছিল তার বোন আর বোন জামাইকে রিসিভ করার জন্যে। বাসার সামনে গাড়ি থামাতেই আয়ান গাড়ির সামনে গেল। ইহান গাড়ি থেকে আগে নেমে গাড়ির দরজা খুলে অর্নিতাকেও হাত ধরে নামালো। আয়ানকে দেখেই ইহান সালাম দিয়ে কাছে এলো। আয়ানও ইহানের সালামের জবাব দিয়ে উল্টো ইহানকে আবার সালাম দিয়ে মুসাফাহা করে তাকে বুকে জড়িয়ে নিল। কারো সাথে দেখা হলে মুসাফাহা বা করমর্দন করা একটি ইসলামী রীতি ও উত্তম চরিত্র। এটি মুসাফাহাকারী ব্যক্তিদ্বয়ের মাঝে ভালোবাসা ও হৃদ্যতার বহিঃপ্রকাশ। অন্যদিকে এটি মুসলমানদের পারস্পরিক হিংসা বিদ্বেষ ও কলহ দূর করে দেয়। মুসাফাহা-এর ফজিলতের ব্যাপারে একটি মহান হাদিস উদ্ধৃত হয়েছে। সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিমদ্বয় যদি সাক্ষাৎ করে পরস্পর মুসাফাহা করে তাহলে তারা বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তাদের পাপ ক্ষমা করে দেয়া হয়। সুনানে আবু দাউদ 5212। আলবানী সহিহ সুনানে আবু দাউদ গ্রন্থে হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাবীদের সমাজে মুসাফাহা একটি মশহুর অভ্যাস ছিল। কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে কি মুসাফাহার প্রথা ছিল? তিনি বলেন, হ্যাঁ। সহিহ বুখারী 6263। ইবনে বাত্তাল বলেন, সর্বস্তরের আলেমদের মতে মুসাফাহা একটি নেক কাজ। নববী বলেন, সাক্ষাতের সময় মুসাফাহা করা সুন্নত মর্মে ইজমা বা আলেমদের ঐক্যমত্য সংঘটিত হয়েছে, যেমনটি রয়েছে ফাথুল বারী গ্রন্থে 1155। অর্নিতাও আয়ানের কাছে এসে সালাম দিয়ে বলল, কেমন আছিস ভাইয়া? বোনকে দেখেই আনন্দে চোখের কোণে যেন পানি ছলছল করছে আয়ানের। আয়ান হাসি মুখে সালামের জবাব দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছি। তোকে দেখে যেন ভালো থাকাটা আরও কয়েকগুণ বেড়ে গেল। আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস বোন আমার? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি ভাইয়া। চল বাসার ভেতরে চল, বাবা, মালিহা, রহিমা সবাই তোদের জন্য অপেক্ষা করছে। এই বলে আয়ান অর্নিতা আর ইহানকে বাসায় নিয়ে গেল। ইহান ড্রাইভারকে গাড়ি থেকে লাগেজ আর বাকি সব নামিয়ে
বাসার ভেতরে নিয়ে আসতে বলল। এদিকে ড্রয়িং রুমে বসেই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন জাবেদ সাহেব। মেয়ে আর মেয়ের জামাইকে দেখে খুশিতে উৎফুল্ল হয়ে উঠলেন তিনি। শ্বশুরকে দেখেই সালাম দিল ইহান। জাবেদ সাহেবও ইহানের কাছে গিয়ে সালামের জবাব দিয়ে মুসাফাহা করে ইহানকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, কেমন আছো বাবা, আসতে কোন অসুবিধা হয়নি তো? ইহান হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ বাবা, অনেক ভালো আছি। না বাবা, কোনো অসুবিধা হয়নি আসতে, আলহামদুলিল্লাহ। এদিকে শ্বশুর আর জামাইয়ের এমন কাণ্ড দেখে অর্ণিতা তার বাবাকে বলল, এবার মেয়ের জামাইকে পেয়ে মেয়েকেই ভুলে গেছে আমার আব্বাজান। আমার একটুকুও খোঁজ খবর নিচ্ছ না আব্বু? অর্ণিতার এমন বাচ্চা মার্কা কথা শুনে জাবেদ সাহেব, আয়ান আর ইহান হেসে দিল। জাবেদ সাহেব অর্ণিতার কাছে গিয়ে মাথায় হাত রেখে হাসি মুখে বললেন, ওরে আমার বুড়ি মারে, তুই তো আমার এই কলিজাটার ভিতরে থাকিস সব সময়। তোকে কি ভুলে থাকা কখনো সম্ভব? কিন্তু এতদিন এই কলিজাতে শুধুমাত্র তুই একাই ছিলি, এবার সেই কলিজায় ইহানও ভাগ বসিয়েছে। হা হা হা। জাবেদ সাহেবের এ কথা শুনেও অর্ণিতা আর বাকি সবাই হেসে দিল। অর্ণিতা আর ইহান এ বাড়িতে আসায় যেন বাড়িটা খুশির ফুয়ারায় ভরে উঠেছে। খুশির আমেজ যেন ছড়িয়ে গেছে পুরো বাড়ি জুড়ে। যা মা, ইহান বাবাকে নিয়ে তোর রুমে যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। এরই মধ্যে ড্রাইভার সাহেবও অর্ণিতার লাগেজ আর বাকি সব জিনিসপত্র বাসায় নিয়ে এলেন আর ইহানকে বললেন, স্যার গাড়িতে যা যা ছিল সব নিয়ে এসেছি, আর কিছু নেই গাড়িতে, এবার আমি তাহলে চলে যাই। ইহান কিছু বলতে যাবে তার আগেই আয়ান বলল, আরে ভাইয়া, চলে যাই মানে? আপনি আমাদের বাড়ির মেহমান, আপনি এভাবে কিছু না খেয়েই চলে যাবেন? এটা তো কোনোভাবেই সম্ভব না। আপনি আমার সাথে চলুন আমাদের গেস্ট রুমে, সেখানে গিয়ে ফ্রেশ টেস হয়ে নিন। আমি আপনার নাস্তার ব্যবস্থা করছি। নাস্তা করে রেস্ট নিয়ে দুপুরে লাঞ্চ করে তারপর যাবেন। এর আগে যাওয়ার কথা মুখেও আনবেন না। আয়ানের এমন ব্যবহারে মুগ্ধ হলেন ড্রাইভার সাহেব। ইহানও ড্রাইভারকে লাঞ্চ করে তারপর যাবার কথা বলল। আয়ান ড্রাইভারকে নিয়ে গিয়ে গেস্ট রুম দেখিয়ে সেখানে ফ্রেশ হয়ে রেস্ট নিতে বলল। জাবেদ সাহেবও অর্ণিতাকে বলল ইহানকে নিয়ে তার রুমে যেতে। অর্ণিতাও ইহানকে নিয়ে তার রুমে চলে গেল। রুমে এসেই বোরকা খুলে ফেলল অর্ণিতা। একটু পরেই রহিমা অর্ণিতার লাগেজ আর ইহানের ব্যাগ নিয়ে অর্ণিতার রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, আপু, তোমার লাগেজ আর ব্যাগ নিয়ে আসছি, আমি কি ভিতরে আসব? রহিমার কণ্ঠ শুনেই অর্ণিতা বলল, আরে রহিমা, আয় ভিতরে আয়। রহিমা লাগেজ আর ব্যাগ নিয়ে ভিতরে রুমের এক কোণে রাখল। অর্ণিতা রহিমার কাছে গিয়েই রহিমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস বোন আমার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। রহিমা এ বাড়ির কাজের মেয়ে হলেও কেউ তার সাথে কাজের মেয়ের মতো ব্যবহার করে না। অর্ণিতাও রহিমাকে বোনের মতোই আদর করে। রহিমা অর্ণিতার থেকে 4 বছরের ছোট, তাই অর্ণিতা ওকে ছোট বোনের চোখেই দেখে। মালিহাও অনেক আদর করে রহিমাকে। যেহেতু এ বাড়ির সবাই দিনদার এবং পর্দা মেনটেইন করে, সেহেতু রহিমাও সবসময় ফুল হাতার ড্রেস আর হিজাব পরে থাকে। ভাবি কোথায় রে? রহিমা, ভাবি তো নিজের ঘরেই, তোমার জন্য অপেক্ষা করছে। এতক্ষণ রান্না ঘরেই ছিল, সকাল থেকে উঠেই সব রান্না বান্না করেছে। আমি সব কেটে বেছে দিয়ে ভাবিকে শুধু একটু সাহায্য করেছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এক্ষুনি ভাবির সাথে দেখা করে আসছি। এদিকে ইহান দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ণিতা আর রহিমার কথাবার্তা শুনছে। রহিমা অর্ণিতার সাথে কথা বলে এ রুম থেকে চলে গেল। রহিমা চলে যেতেই ইহান অর্ণিতাকে বলল, এই মেয়েটাকে আগে তো দেখিনি। অর্ণিতা হাসি মুখে বলল, ওর নাম রহিমা, ও আমাদের বাসার হেল্পিং হ্যান্ড। প্রায় 2 বছর ধরেই আমাদের বাসার সব কাজে হেল্প করে দেয়। সকালে আসে আবার সন্ধ্যায় চলে যায়। অনেক ভালো একটা মেয়ে ও। আমি ওকে আমার ছোট বোনের মতোই দেখি। তুমি যে ওকে কতটা ভালোবাসো সেটা আমি এতক্ষণে বুঝে গেছি বউ পাখি। তা সব ভালোবাসা কি সবাইকে বিলিয়ে দিলে চলবে? আমার জন্যেও তো একটু ভালোবাসা বাঁচিয়ে রাখতে হবে, তাই নয় কি? এই বলে ইহান দুষ্টু দৃষ্টিতে চেয়ে 1 পা 2 পা করে অর্ণিতার সামনে এগিয়ে আসতে লাগল। ইহান 1 পা 2 পা করে এগোচ্ছে,
আর অর্ণিতা এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছে। সামনে এগোতে এগোতে ইহান অর্ণিতাকে এক হাত দিয়ে হেঁচকা টান মেরে নিজের কাছে নিয়ে এলো। কাছে এনেই ইহান শক্ত করে কোমরে ধরে রেখেছে অর্ণিতার। আর এদিকে বেচারি অর্ণিতা তো লজ্জায় শেষ ইহানের চাহনি দেখে। লজ্জায় সে ইহানের বুকের মধ্যেই চোখ বন্ধ করে মুখ লুকালো। অর্ণিতার এমন লজ্জা যেন ইহানকে আরো নেশা ধরিয়ে দিল অর্ণিতার প্রতি। অর্ণিতার মুখটা দুহাত দিয়ে আলতো করে ধরে তার চোখের সামনে এনে অর্ণিতার চোখে চোখ রেখে বলল, ইস, এই লজ্জামাখা পবিত্র চাহনি দেখলেই তো আমার হার্টবিট বেড়ে যায়। বুকের ভেতরটা যেন কেমন করে উঠে। মন চায় তোমাকে নিয়ে ডুব দেই কল্পনার রাজ্যে, যেখানে শুধু আমি আর তুমি ছাড়া কেউ থাকবে না। কিন্তু ইহান অর্ণিতাকে নিয়ে কল্পনার রাজ্যে ডুব দেওয়ার আগেই তার কল্পনাকে ভেঙে দিল তার মায়ের ফোন কল। হঠাৎ করেই ইহানের ফোন বেজে উঠল। এই মুহূর্তে ফোন বেজে উঠায় ইহান কিছুটা বিরক্ত হয়ে মুখটাকে বাংলার পাঁচের মতো করে দিয়ে বলল, ধেত, এত ভালো একটা মুহূর্তকে নষ্ট করে দিল ফোন কল এসে। এখন আবার কে ফোন করলো? এই বলে ইহান পকেট থেকে ফোন বের করার জন্য অর্ণিতাকে ছেড়ে দিল। এদিকে ইহানের মুখের রিয়াকশন দেখে অর্ণিতা হাসতে হাসতে শেষ। কি রিয়াকশনটাই না দিল ইহান। ইহান ফোনটা হাতে নিয়ে দেখে তার মা ফোন করেছে। মায়ের ফোন দেখেই ইহান বলে উঠল, ও মাই গড, মামুনি ফোন করেছে। ইস রে, মামুনি বলেছিল এখানে পৌঁছেই ফোন দিতে। আমি একদম ভুলে গেছিলাম, পৌঁছানোর সাথে সাথে ফোন করা উচিত ছিল মামুনি আর বাবাকে। ইস, এত বড় ভুলটা যে কেন করলাম আমি। মামুনি আর বাবা কত টেনশন করছিল আমাকে নিয়ে। ইহানের মুখে এগুলো শুনে অর্ণিতা হাসি থামিয়ে বলল, আরে কিছু হবে না, তুমি মায়ের ফোনটা ধরো, ধরে বলো যে আমরা সাবধানেই পৌঁছেছি, কোন সমস্যা হয়নি আমাদের, আর উনারা যাতে টেনশন না করেন। আচ্ছা শুনো, তুমি মায়ের সাথে কথা বলে ফ্রেশ হয়ে নাও, আমি ভাবির সাথে দেখা করে এক্ষুনি চলে আসছি, তারপর ড্রয়িং রুমে গিয়ে নাস্তা করব। আচ্ছা ঠিক আছে, তুমি ভাবির সাথে দেখা করে এসো, আমি মামুনির আর বাবার সাথে কথা বলে নিই। আচ্ছা ঠিক আছে। এই বলে অর্ণিতা মালিহার সাথে দেখা করতে তার রুমে চলে গেল। ইহান তার মায়ের ফোন ধরতে ধরতে কেটে গেল, তাই সে আবার নিজে তার মাকে ফোন করল। সাহারা বেগম ফোন রিসিভ করতেই ইহান সালাম দিয়ে বলল, মামুনি, আমরা আধা ঘন্টা আগেই এসে পৌঁছেছি এখানে, আলহামদুলিল্লাহ, তুমি কোন টেনশন করো না। ফোনের ওপাশ থেকে ভারী কণ্ঠে সালামের জবাব দিয়ে সাহারা বেগম বললেন, তোরা যে আধা ঘন্টা আগেই পৌঁছে গেছিস সেটা আমি তোদের লোকেশনেই দেখেছি, কিন্তু আমি যে বলেছিলাম পৌঁছে সাথে সাথে ফোন করে আমাকে আর তোর বাবাকে জানাতে, তাহলে আধা ঘন্টা হয়ে গেল, এখনো ফোন করে জানাসি কেন? শ্বশুর বাড়ির লোকজনকে পেয়ে বাবা মাকে ভুলে গেলি, এজন্যই বলে ছেলে বিয়ের পর বাবা মাকে পর করে দেয়, সেটার প্রমাণ আজ তুই দিয়ে দিলি ইহান। বউ আর শ্বশুর বাড়ির লোকজনদেরকে পেয়ে বাবা মাকে ভুলে গেলি। আরে মামুনি, এসব কি বলছো তুমি? আমি ভুলে যাব, তাও আবার তোমাদেরকে? এ দেহে যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত তোমাদের স্থান সবার উপরেই থাকবে মামুনি। এ দুনিয়াতে তোমাদের থেকে বেশি ইম্পর্ট্যান্ট কে আছে বলো? প্লিজ মামুনি, রাগ করো না, সোনা মামুনি আমার, এমন ভুল আর হবে না, সরি, প্লিজ রাগ করো না। আই লাভ ইউ মামুনি। হয়েছে হয়েছে, এমন মন ভুলানো কথা আর বলতে হবে না, এমন ভুল যাতে আর দ্বিতীয়বার না হয় মনে থাকে যেন। এবার তুই তোর বাবাকে ফোন দিয়ে জানিয়ে দে। আচ্ছা ঠিক আছে মামুনি, বাবাকেও ফোন করে জানিয়ে দিব। আচ্ছা, ওই বাড়িতে কেউ তোর সাথে খারাপ ব্যবহার করেনি তো? আর নাস্তা পানি কিছু করেছিস? আরে কি যে বলো না মামুনি, কেউ আমার সাথে খারাপ ব্যবহার কেন করবে? এখানে সবাই অনেক ভালো, আয়ান ভাইয়া, বাবা সবাই খুব আন্তরিক। আর এখনো নাস্তা করিনি, একটু পর করব। কি, আধা ঘন্টা হয়ে গেছে, নতুন জামাই গেছে, আর এখনো কোনো নাস্তা পানি দেয়নি? এসব কি ধরনের কালচার ওদের? ওদের কি কোনো কমন সেন্স নেই? আরে মামুনি, শুধু শুধু ভুল বুঝছো, আমি তো এখনো ফ্রেশ হইনি, ফ্রেশ টেশ হই, তারপর না হয় নাস্তা খাওয়া যাবে। অর্ণিতা কোথায়? অর্ণিতা ওর ভাবির রুমে গেছে দেখা করতে। দেখেছিস কতটা কেয়ারলেস বউ তোর? যাওয়ার আগে বারবার বলে দিয়েছি যাতে তোর সাথে সব সময় থাকে, তোর খেয়াল রাখে,
আর সে কিনা তোকে রেখে ভাবির রুমে গেছে দেখা করতে। কেন রে, ওর ভাবি ওর রুমে এসে দেখা করে যেতে পারল না? আরে মামুনি, অর্ণিতা তো আসার পর থেকেই এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিল, আর ওর ভাবিও তো পর্দা করে। সে তো আর আমার সামনে আসবে না, তাই অর্ণিতা নিজেই ওর ভাবির সাথে দেখা করতে গেছে উনার রুমে। ইস, পর্দা মনে হয় মানুষ করে না। এত কড়া পর্দা করার কি দরকার? বাইরে যাবার সময় বোরকা পরলেই তো এনাফ। এর সামনে যাওয়া যাবে না, ওর সামনে যাওয়া যাবে না। কত আদিখেতা, যারা পর্দা করে না তারা সবাই মনে হয় জাহান্নামে যাবে নাকি? থাক মামুনি, এটা যার যার অভিরুচি, যে যেভাবে চলতে চায় চলুক, তাতে বাধা দেওয়ার রাইট আমাদের নেই। যা ইচ্ছা করুক, তাতে আমার কি? আচ্ছা বাবা শুন, ওই বাড়িতে যদি কোন রকম অসুবিধা হয় তাহলে আমাকে বলবি বা তোর বাবাকে বলবি, বুঝেছিস? আর কালকে বিকেলে সোজা আমার কাছে চলে আসবি, মনে থাকে যেন। জো হুকুম মেরি মা। আচ্ছা এবার রাখি তাহলে, বাবাকেও তো ফোন দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এই বলে সাহারা বেগম ফোন কেটে দিলেন। মায়ের সাথে কথা শেষ করে ইহান তার বাবার সাথেও কথা বলে নিল। কথা বলা শেষ করে ফ্রেশ হয়ে নিল সে। আর ওইদিকে ননদিনীকে পেয়ে তো আনন্দে আত্মহারা মালিহা। তার খুশি যেন বাঁধ মানছে না। এতক্ষণ ধরেই মালিহার মন ছটফট করছিল অর্ণিতাকে দেখার জন্য, কিন্তু ইহানের জন্য সে অর্ণিতার কাছে যেতে পারেনি। অবশেষে দেখা হলো ননদ ভাবির। দুপুরে লাঞ্চ করে ড্রাইভার সাহেব বিদায় নিল। আয়ান নিজে দায়িত্ব নিয়ে ড্রাইভার সাহেবের আপ্যায়ন করেছে। আয়ানের ব্যবহারে সন্তুষ্ট ড্রাইভার সাহেব এই পরিবারের প্রতি ভালো ধারণা জন্ম নিল উনার মনে। এ বাড়িতে আসার পর থেকেই ইহানের যত্নআত্তির কোনো কিছুর কমতি রাখছে না জাবেদ সাহেব আর আয়ান মিলে। আর অর্ণিতা তো ছায়ার মতোই ইহানের পাশে পাশে থাকছে, যাতে কোনো অসুবিধা না হয় ইহানের। অর্ণিতা রাতের বেলা মনে মনে প্ল্যান করে রেখেছে যে কালকে বিকেলে সবাই মিলে তাদের বাসার কাছে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাবে। অনেক পছন্দের জায়গা ওটা অর্ণিতার। বিয়ের আগে যখন এখানে সে ঘুরতে আসতো, তখন দেখত কত শত কাপলরা এখানে ঘুরতে আসে। তখন তার মনের মধ্যেও ইচ্ছে জাগত যে সে বিয়ের পর তার হাজবেন্ডকে নিয়েও এখানে ঘুরতে আসবে। কত শত কল্পনার জাল বুনছে অর্ণিতা কালকের দিনটার জন্যে। কিন্তু বেচারি অর্ণিতার কোনো ধারণাই নেই যে ইহান বাবু কালকে তাকে ফাঁকি দিয়ে সে তার মায়ের কোলে ফিরে যাবে, কারণ এটাই যে ইহানের মায়ের আদেশ। চলবে ইনশাআল্লাহ। গল্পটি ভালো লাগলে লাইক করে দিন। আমাদের পরবর্তী গল্প সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কে কোথায় থেকে গল্পটি শুনছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।